আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝিঙে আলু মাছের ঝোল রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো রান্না শুরু করছি। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এখানে 4 টেবিল চামচ তেল দিয়েছি। তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোতে আমি হলুদ, লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া মেখে নিয়েছি। তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে মাছগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটি আমি ছোট মাছ দিয়ে রান্না করছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলু দিয়েছি এখানে 3টা মিডিয়াম সাইজের। তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো এভাবে ভেজে নিয়ে আমি রান্না করব। তো এখন ঢাকনাতে ঢেকে আমি 2-3 মিনিট রেখে দিচ্ছি এভাবে। তো 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আলুগুলো একটু লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন প্যানে আমি আরও 1 টেবিল চামচ তেল এড করে দিয়েছি। তারপর হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটা ফুটে উঠলে এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি করে নেওয়া। তো এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারিটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো মশলাটা কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ঝিঙে। এখানে 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো দেওয়ার সময় কিন্তু মনে হবে অনেকটা বেশি, তবে 5 মিনিট রান্না করার পরে কিন্তু অনেকটা কমে যাবে। তো সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে মশলার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পরে এখন ঢাকনাতে ঢেকে আমি রান্না করে নেব 5 মিনিট। তো 5 মিনিট কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ ঝিঙে থেকে পানি বেরিয়ে আসবে, ওই পানিতেই কষানো হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিঙেগুলো অনেকটাই কমে গেছে। এখন ঝোলের জন্য 2 কাপের মতো পানি দিয়েছি। তারপর একবার নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 10 মিনিট বাদে ঢাকনাটা তুলে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকনাতে ঢেকে আর 2 মিনিট রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ঝিঙে আলু মাছের ঝোল তরকারি। এই ঝিঙে আলু মাছের ঝোল তরকারি খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।